আমার ইনফ্লুয়েন্সার জার্নি খুব একটা বেশি টাইম হয় নাই। ভালোবাসা যেখানে ইটস নট অ্যাবাউট বুড়া আর হচ্ছে অনেক বেশি আর কি ইয়াং হোক, ইটস নট ম্যাটার। না, আপাতত সিঙ্গেল। বাংলাদেশে আর অনেক ছেলে আছে যারা ইয়াং, তাদের অনেক টাকা পয়সা আছে, আমাদেরকে অনেকে বাজে অফার করে বা এগুলো ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না। আমি প্রফেশনালি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার কাজ করে থাকি আর কি। বেসিক্যালি আমার করা হয় স্কিন কেয়ার ব্র্যান্ডস, ক্লোথিং ব্র্যান্ডস নিয়েই আর কি আমি মানে কাজ করছি। ওয়েল, আমার নিজের যদি বলি, আমার ইনফ্লুয়েন্সার জার্নি খুব একটা বেশি টাইম হয় নাই, 2.5 ইয়ার্স মতো। তো সেই দিকটা আমাদের দেশ আসলে অনেক ভালো করছে, আর আমাদের এখনকার ইনফ্লুয়েন্সার প্ল্যাটফর্ম সেটা কিন্তু মানে খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ঘরে বসে মেয়েদের কাজ করা বলেন বা যে কোনো কিছু। এখন আমাদের আগে যেটা হতো যে বাইরে কাজ করতে অনেকেই বাধা দিত, যে না বাইরে কাজ করা যাবে না বা অনেক বাধা আমাদের কি করতে হতো, সেই দিকটা আমরা বাসায় বসে অনেক ভালোভাবে কাজ করতে পারি। আর যদি আমি বলি যে আমার ইন্সপিরেশন দিন দিন অনেক ভালো করছে, সুনেহের আপুকে অনেক ভালো লাগে। বিং অনেস্ট, ওর কন্টেন্ট যদি বলি যে খুবই ইউনিক স্টাইলের হয়, সো টুকটাক আপুকে আমার ফলো করা হয় অ্যান্ড আমার খুব ভালো লাগে। কেন এই প্রফেশনালে আসা, এইটার অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো রিজন নাই, বাট যদি আমি বলি অ্যাজ আ গার্ল, কবে নাগাদ এই যে বললাম না যে আমার 2.5 ইয়ার্স হয়েছে এই প্ল্যাটফর্মে আসা। কাদের কাজ দেখে বলতে আপাতত আমার নাম মনে পড়ছে না। তাকে ফলো করি বলতে সুনাইর আপুকে যেমন বললাম, রাবা আপু অনেক ভালো কাজ করছে। এছাড়াও আমাদের দিশাপু আছে, আপু তো মনে হয় আজকে এসছে। ওদের সবার কাজ আর কি ভালোই লাগে। দে আর ডুইং সো ওয়েল, সো ইয়া। ফলো না, আপুকে আমার ফলো করা হয় না, বাট আপুকে নিয়ে তো অনেক কথাই আমরা শুনি, আপুকে কেনা চিনে, সো আমি চিনি। অ্যান্ড গতকালকে আমি এই নিউজটা শুনেছি, শুনে খারাপ লেগেছে। এখন অবশ্যই তার ফিউচারের জন্য ভালো কিছুই আর কি উইশ করা যাক। শুনে খারাপ লেগেছে নিউজটা। ওয়েল, আমার মনে হয় ভালোবাসা যেখানে ইটস নট অ্যাবাউট বুড়া আর হচ্ছে অনেক বেশি আর কি ইয়াং হোক, ইটস নট ম্যাটার। যেখানে ভালোবাসা সেখানেই মানুষ যায়। সো আমার মনে হয়েছে আপু মনে হয় ওইখানে যেটা ভালোবাসা বলেন, লাভ, অ্যাফেকশন সব পেয়েছে, দেখে গেছে। এটা আমার পার্সোনাল রিজন। তো সুগার ড্যাডি জানি না, বিকজ আপু তো আমার পার্সোনাল কেউ না, সো ওইভাবে চিনি না। আর সুগার ড্যাডি বলে যাওয়ার যদি কথা হয়, বাংলাদেশে আর অনেক ছেলে আছে যারা ইয়াং, তাদের অনেক টাকা পয়সা আছে, সো সুগার ড্যাডি যদি দেখে যেত তাহলে তো মানে ইটস নট যে সুগার ড্যাডি দেখে গেছে, তাহলে তো আরও অনেক অপশন ছিল। ওয়েল না, বিকজ আসলে হাড্ডি টাড্ডি থাকবে না সামনে এসে কেউ বললে, সো না, বলে নাই কেউ। না, আপাতত সিঙ্গেল, বাট দেখা যাক আসে নাকি কেউ। এইটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা থাকে যে যদি আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, ক্যামেরার সামনে কাজ করি, তাহলে আমাদেরকে অনেকে বাজে অফার করে বা এগুলো ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না। এটা ভুল ধারণা। আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, আলহামদুলিল্লাহ আমি বড় বড় ব্র্যান্ডস, ইউনিলিভারের সাথে কাজ করেছি, সানসলিক, গ্লো অ্যান্ড লাভলি, সবার সাথে আমার কাজ করা হয়েছে। বাট তাদের কাজের এনভায়রনমেন্ট, অফিসের এনভায়রনমেন্ট বলেন, কখনো আজ পর্যন্ত এরকম সম্মুখীন হই নাই। দে আর ভেরি প্রোটেক্টিভ অ্যান্ড রেসপেক্ট দেয় আমাদের প্ল্যাটফর্মকে, আমাদেরকেও। সো এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা। আর যদি বলেন যে সম্মুখীন এরকম খারাপ কিছুর হতে হয়, সেটা তো আমাদের দেশে কিন্তু কেউ কোথাও সেফ না। এটা অহরহ একটা অফিসে বলেন, রাস্তাঘাটে বলেন, এটা হচ্ছে। ইটস নট অ্যাবাউট যে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো এটা শুধু এইভাবে আমাদের মাইন্ডে একটা আছে তাই, বাট এরকম কিছুই না। আমি যে কোনো মানে এদের আমি কোথাওই সেফ না। আমি যদি নিজেকে ওইভাবে নিয়ে চলি, তাহলে আমি সব জায়গায় সেফ, এটা আমার মনে হয়। ওইরকম কিছু না, বিকজ আমার ফ্যামিলি বলতে আমার আম্মু অনেক সাপোর্টিভ আমার কাজ নিয়ে, খুব বেশি। আমার ফ্যামিলির কাজিন সবাই অনেক বেশি সাপোর্টিভ। তো আমাকে ওইরকম কোনো বাধা আর কি পেরোতে হয় নাই যে না করতে পারবা না আর কিছু। বরং আমার নতুন কাজ যখন আসে কোনো কিছু, সেটা সবাই অনেক এক্সাইটেড হয়ে বসে বসে দেখে। আমি তো ডিরেক্ট ইগনোর করি, কজ মানুষের কাজই হচ্ছে বলা, কেউ ভালো বলবে, কেউ খারাপ। সো আমি ভালোটাকে অ্যাডপ্ট করে যেটা খারাপ সেটাকে ফেলে দিই, দরকার নাই। হয়তো অনেকে আছে, বাট বিং অনেস্ট আমার চোখে এখনো পড়ে নাই। না না, এরকম না যে কাউকেই ভালো লাগে না, বাট নাম যদি বলি, আমার এরকম অ্যাকচুয়ালি নাম এখন মাথায় নাই। মানে অনেকেই আছে ভালো করছে বা আরও করবে, বাট এতটা আমাকে অ্যাট্রাক্ট করে না যে আমার নাম মনে থাকবে।